ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি রেলওয়ে গ্রুপ ডির দুর্দান্ত। তো দেখো, আমরা কোয়েশ্চেনগুলো পরপর সলভ করার চেষ্টা করি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য এলসিএম অফ 12, 15 অ্যান্ড 20? তাহলে দেখো 12, 15 এবং 20-র এলসিএমটা কত হবে? তাহলে 12 ইকুয়াল টু কত? 12 ইকুয়াল টু 3 ইন্টু 4। 15 ইকুয়াল টু কত? 15 ইকুয়াল টু 3 ইন্টু 5 অ্যান্ড 20 ইকুয়াল টু 4 ইন্টু 5. So LCM equal to 3 into 4 into 5, that is 16. So answer will be 16. Next question. এই কোশ্চেনটা দেখো 2018-তে এসেছিল রেলওয়ে গ্রুপ ডির। এ ট্রেন 150 মিটার লং passes a pole in 9 seconds. What is its speed? তাহলে এটা দেখো, এটা খুব সোজা ম্যাথ আছে। তাহলে স্পিড ইকুয়াল টু কত? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে কত? 150 বাই 9 ইকুয়াল টু 50 বাই 3। 50 বাই 3 মিটার পার সেকেন্ড। এখানে যে আমরা স্পিডটা পেলাম সেটা হচ্ছে 50 বাই 3 মিটার পার সেকেন্ড। এই 50 বাই 3 মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাই তাহলে কি হচ্ছে দেখো, 50 বাই 3। এই 50 বাই 3-কে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাই তাহলে সেটা হবে, সেটাকে আমরা 18 বাই 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 18 বাই 5। তাহলে এটা কাটাকাটি করলে দেখো 360, 5, 10। সো 10 ইন্টু 6 ইকুয়াল টু 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্সার কি হলো? 60 কিলোমিটার পার আওয়ার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি বলছে? এ পারসন বট অ্যান আর্টিকেল ফর ₹400 অ্যান্ড সোল্ড ইট ফর 500. হোয়াট ইজ ইটস প্রফিট পার্সেন্ট? তাহলে এগুলো যেহেতু কম্পিটিটিভ এক্সামের ম্যাথ, তাই খুব শর্টকাটের উপরে সমাধান করতে হবে। দেখো তাহলে কত টাকায় কিনেছে জিনিসটা? 400 টাকায়। আর বিক্রি হয়েছে কত টাকায়? 500 টাকায়। তাহলে প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে 100 টাকা। এই প্রফিটটা কার মধ্যে হয়েছে? 400 টাকাতে হয়েছে, তাহলে 400। এবার এটাকে পার্সেন্টেজে যদি করতে চাই তাহলে সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এই জিরো কেটে গেল। তাহলে 100 বাই 4 ইকুয়াল টু 25। সো 25 অপশান বি হচ্ছে এর সঠিক উত্তর। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 3, a প্লাস বি ইকুয়াল টু 10 আর এ বি ইকুয়াল টু 21। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার? তাহলে এটা খুবই সোজা আছে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বি এর মানটা কত? 10। তাহলে 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 21। তাহলে 10 স্কোয়ার হচ্ছে 100, 100 মাইনাস 42 ইকুয়াল টু 58। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো অপশান সি। আর একটা কোয়েশ্চেন দেখো কি বলছে? এ শপকিপার গিভস 10% ডিসকাউন্ট অন এ প্রোডাক্ট অ্যান্ড স্টিল আর্ন 8% প্রফিট. হোয়াট ওয়াজ দ্য মার্কেট প্রাইস ইফ দ্য কস্ট প্রাইস ওয়াজ 500?
যদি এখানে কি বলছে, একটা জিনিসে 500 টাকায় কিনেছে, এটা 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও 8% লাভ হয়েছে, তাহলে এর ধার্য মূল্য বা মার্কেট প্রাইস কত ছিল? তাহলে দেখো এটা ট্রিকের মাধ্যমে করা যায় ম্যাথটা। মার্কেট প্রাইস ইকুয়াল টু 500, that is CP, into by 100 minus discount, that is 100 minus 10 equal to 90। তাহলে এটা দেখো যদি কাটাকাটি হয়, এটা হচ্ছে 12, তাহলে 50 into 12 হচ্ছে 600 টাকা। তাহলে এর কারেক্ট অপশান 600, অপশান এ হবে এর সঠিক উত্তর। এটা ভুল দেওয়া আছে, অপশান সি। যেহেতু এটা কম্পিটিটিভ এক্সামের, তাই এটা খুব শর্টের উপর করা হলো, এটা লংয়ে করলে অনেক বড় হবে। নেক্সট দেখো, এটা খুবই ইজি আছে। দেখো 3x minus 5 equal to 16, তাহলে ভ্যালু অফ x, তাহলে 3x equal to 16 plus 5, তাহলে x equal to 21/3, that is 7. So answer B. Next question. If a sum become double in 6 years under a simple interest, what is the rate of the interest per annum? 6 বছরে যদি কোনো টাকা ডবল হয়, তাহলে ইন্টারেস্ট কত হবে? দেখো 6 বছরের ডবল, তার মানে কি, যদি 100 টাকা তোমার সুদ হয়, 100 টাকা যদি আসল হয়, তাহলে সুদও হবে কত টাকা? 100 টাকা। সেক্ষেত্রে ডবল হচ্ছে। তাহলে এখানে টাইমটা কত হচ্ছে? টাইমটা হচ্ছে 6 ইয়ার। আর প্রিন্সিপাল হচ্ছে কত? প্রিন্সিপাল হচ্ছে, আসল হচ্ছে 100, আর ইন্টারেস্ট হচ্ছে 100। তাহলে দেখো আমরা ফর্মুলা ইউজ করছি, I equal to PTR by 100, PTR by 100। তাহলে মান বসিয়ে দাও। I এর মান হচ্ছে 100, P প্রিন্সিপাল হচ্ছে 100, T হচ্ছে 6 ইয়ার, আরটা বের করতে হবে, এটা 100। তাহলে 100 কেটে গেল, 6R equal to 100, 6R equal to 100, that is R equal to 16.67. So answer 16.67%. Next question. দেখো এরকম একটা অঙ্ক আমরা এর আগে করেছি। এ কার ট্রাভেলস 360 কিমি ইন 6 আওয়ার, হোয়াট ইজ ইট স্পিডস? তাহলে স্পিড সমান আমরা দেখেছি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে 360 বাই 6 ইকুয়াল টু 60 কিমি পার আওয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো, if the perimeter of a square is 40 semi, what is its area? পেরিমিটারটা দেওয়া আছে, পেরিমিটার দেওয়া আছে, স্কোয়ারের পেরিমিটার কত দেওয়া আছে? 40। তাহলে তার এরিয়া কত হবে? তাহলে সাইড কত হবে? সাইড হবে 40/4 ইকুয়াল টু 10 সেন্টিমিটার সাইড পেলাম। এবার এরিয়া কীভাবে পাবো? এরিয়া ইকুয়াল টু সাইড স্কোয়ার, সো 10 স্কোয়ার ইকুয়াল টু 100 সেন্টিমিটার স্কোয়ার। সো অ্যান্সার অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো
A shopkeeper sells a product at 10% loss. If he had sold it for rupees 50 more, he would have gained 10%. What is the cost price? মানে হচ্ছে একটা জিনিস বিক্রি করে 10% লস হয়েছে, যদি আরও 50 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো তাহলে 10% লাভ হতো, তাহলে এর কস্ট প্রাইসটা কত ছিল? এর একটা শর্টকাট ফর্মুলা আছে, দেখো শর্টকাট ফর্মুলাটা হচ্ছে কত টাকা বেশি মূল্যে বিক্রি করেছি 50, তাহলে 50টা আমরা উপরে লিখব, আর ডিফারেন্স প্রফিট আর লসের ডিফারেন্স কত? 10% মানে 20 ইন্টু 100, তাহলে এটা কেটে গেল, এটা হচ্ছে 5, সো 5 ইন্টু 50 ইকুয়াল টু 250, তাহলে 250 অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো দ্য সাম অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার, তাহলে এই অঙ্কটা দেখো খুবই সোজা আছে, 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত? অর্থাৎ 1 + 2 + 3 + 4 এভাবে ডট 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 10 পর্যন্ত কত হবে? তো এটার একটা শর্টকাট ফর্মুলা আছে, দেখো তাহলে 10 পর্যন্ত, তাহলে 10 লিখে নেব আমরা, তার পরবর্তী সংখ্যা 11 ডিভাইডেড বাই 2, তাহলে এটা কাটাকাটি যদি করি তাহলে 5 ইন্টু 11 55, তাহলে সাম অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার হচ্ছে 55। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরে আরও একটা নতুন সিরিজ নিয়ে। ততক্ষণে সকলে সুস্থ থাকো, ভালো থেকো, থ্যাংক ইউ।